কি করে বলবো কি হলো? পরীক্ষায় ফলাফলে আমি কেন শূন্য পেলাম স্যার? শূন্য পাওয়ার মতো তো পরীক্ষা আমি দিইনি। ঠিক, এইটা ঠিক বলেছ। আমিও মনে করি শূন্য পাওয়া তোমার উচিত হয় না, কিন্তু তার থেকে কম তো দেওয়া যায় না, কি করি বলো? কেন এরকম বলছেন? আপনার মেয়ের সাথে কেন ইন্টু পিন্টু করেছি? কি কথা বলছো তুমি? না তাহলে এরকম জামাই ঠকানো প্রশ্ন সেট করেছেন কেন? কি জামাই ঠকানোর প্রশ্ন? খুব সহজ প্রশ্ন। তোমাকে জিজ্ঞেস করা কি হয়েছিল? তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল শীতকালে সাইবেরিয়া থেকে পাখিগুলো উড়ে আসে কেন? তুমি কি লিখেছো? ঠিকই তো লিখেছি, সাইবেরিয়া থেকে উড়ে আসে কারণ তাদের কাছে ভাড়া নেই প্লেনের টিকিট কাটার মতো, তাই উড়ে আসে। চমৎকার চমৎকার। তোমাকে প্রশ্ন করা হয়েছিল গত শতাব্দীর বিজ্ঞানীদের সম্বন্ধে তুমি কি জানো? এটাও কি ভুল উত্তর দিলাম? গত শতাব্দীর বিজ্ঞানীরা সকলে মারা গেছেন, কেউ বেঁচে নেই। বাহ বাহ বাবা, এইটুকুই তুমি খালি জানো। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেরু প্রদেশের দুটো প্রাণীর নাম লেখো, তুমি কি লিখেছো? লিখেছি তো ঠিকই, ওই একটা হলো শ্বেত বল্লু, আরেকটা শ্বেত বল্লু। বাহ বাহ অপূর্ব। তোমাকে একটা সহজ অঙ্ক দেওয়া হয়েছিল, একটা গরু দিনে 3 লিটার দুধ দিলে সপ্তাহে সে কত লিটার দুধ দেবে? তুমি উত্তর দিয়েছো 16.5 লিটার। তার মানে আমি একটা আধা সরকারি গরু ধরে নিয়েছি। আধা সরকারি গরু মানে? স্যার আমি সোম থেকে শুক্র 5 দিন ফুল মানে 3 লিটার করে দুধ ধরেছি আর কি, আর শনিবার হচ্ছে হাফ ডে, তার মানে 1.5 লিটার, তার মানে 3 5 15 আর 1.5 16.5। বাবা খুব কঠিন অঙ্ক করলাম, আর রোববার তো ছুটি। তোমার বন্ধু, তোমাকে বলা হয়েছিল গরু, সরকারি আধা সরকারি এসব তোমায় কে ভাবতে বলেছিল? তারপর তোমাকে প্রশ্ন করা হয়েছিল তাজমহল কে তৈরি করেছে, তুমি কি লিখেছো? স্যার এটাও তো কোনো ভুল কথা লিখিনি, মিস্ত্রিরা বানিয়েছে। অসহ্য। এরপরেও তুমি আশা করো যে তুমি পাস করবে? হ্যাঁ, এনিওয়ে, তোমাকে যে হোম টাস্ক দিয়েছিলাম দেশপ্রেম সম্বন্ধে রচনা লিখে আনো, সেটা কোথায় দাও? স্যার ওটা তো আমার বাবা নিয়ে নিয়েছে স্যার। বাবা? তোমার বাবার রচনা নিয়ে কি করবেন? স্যার বাবার তো আজকে একটা মিটিং আছে, আমার বাবা স্যার রাজনীতি করে স্যার। পারিবারিক ব্যাপারে আমার ঢোকা উচিত হবে না। আচ্ছা, তোমাকে যে প্রশ্ন করে, আমি তোমাকে নতুন প্রশ্ন করি, এমন একটা বস্তু বলো যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। খুবই সোজা স্যার, চুল। কিরকম? কেন স্যার? মাথার উপরে থাকলে চুল, চোখের উপরে থাকলে এখানে ভুরু, তারপরে স্যার নাকের নিচে ঠোঁটের উপরে থাকলে গোঁফ, আর এই নাকের দুপাশে থাকলে হচ্ছে ঝুলপি, ঝুলপির তলায় যেগুলো থাকে সেগুলো হলো দাড়ি, তারপরে ধরুন স্যার বুকেতে লোম থাকে, তা ওগুলোকে লোম বলে, বুকের উপরে যে চুলগুলো। তারপরে স্যার আর জানতে হবে না, আর জানতে হবে না। আচ্ছা, পৃথিবীতে অসম্ভব এরকম একটি বস্তুর উদাহরণ দাও। এটা তো স্যার খুবই সোজা, মুরগির ব্রেস্ট পিস। মুরগির ব্রেস্ট পিস? স্যার আমি যতদূর জানি মোরগের তো স্যার হাত হয় না, তাহলে মুরগির ব্রেস্ট হবে কি করে স্যার? মোরগের হাতের সঙ্গে মুরগির ব্রেস্ট পিসের কি সম্পর্ক? আরে আমি পাগল হয়ে যাব। স্যার আপনি তো বলছেন আমার সমস্ত প্রশ্নের উত্তর ভুল, আমি আপনাকে 3টে প্রশ্ন করতে পারি? সেই জিনিসটার নাম বলতে পারেন স্যার যেটা অনবরত ঢোকে আর বেরোয়, তারপরে স্যার ঢুকলে কিরকম ওই জায়গাটা ভেজা ভেজা মতো হয়ে যায়, তারপরে সেখান থেকে অনবরত ঢোকা বেরোনোর জন্য কিরকম ফেনা ফেনা সাদা সাদা বেরিয়ে আসে, বলুন তো তার নামটা কি? তুমি আমাকে এইসব প্রশ্ন করতে পেরেছো? কেন উল্টো পাল্টা ভাবছেন স্যার? ওটা হলো টুথব্রাশ। এবার আরেকটা প্রশ্ন করি স্যার। বলুন তো কোন জিনিসটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুশি হয় কিন্তু মেয়েরা রেগে যায়? লালিপপ স্যার। বলুন তো স্যার আমি কি ধরেছি? কেন বাজে কথা বলছি? এই দেখুন স্যার 10 টাকার নোট ধরেছি। মানে এটা যে এই ধন সম্পত্তি হবে বুঝতে পারিনি। স্যার এবার বলুন তো কি ধরেছি? চাবি সিং? না। মোবাইল ফোন? তাহলে আর একটা টাকার নোট? না, আগে যেটা ভেবেছিলেন ঠিক সেটা। আপনি ওই কটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আমি অতগুলোর উত্তর দেবো কোথাটা? সুধীর আসছে, সাহেবের শরীর ঠিক নেই, পেমেন্টটা তো নিতেই হবে, কালকে আবার আসবো। আমি তোকে বলেছিলাম প্যারাগন অফিস চপ্পল কিনতে, আর এখন আমার পেছনেই রেখে আছে। আরে ওর ফাইলটা নিয়ে আয় না। প্যারাগন অফিস চপ্পল, পয়সা
जब आप अपने चेहरे के लिए सही नहीं चुनते तो आपको शेविंग से होने वाली जलन हो सकती है। अपनाइए जिलेट मार्क 3 टर्बो सेंसिटिव मार्क 3 हाई डेफिनेशन ब्लेड्स के साथ और हमारा नया इरिटेशन डिफेंस शेव जेल जो शेविंग से होने वाली जलन के 5 साइन को खत्म करने में मदद करे। जिलेट मार्क 3 टर्बो सेंसिटिव और नया इरिटेशन डिफेंस शेव जेल। PNG अपनी